পরের বছর যদি আমাদের পুরো ভদ্রলোকের যে টিম যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে আমাদের তরফ থেকে, ভদ্রলোকের টিমের তরফ থেকে যতটুকু পারবো অর্থ সাহায্য অবশ্যই করবো। প্রথম বা দ্বিতীয় হোক তৃতীয় হোক, তাদেরকে একটা ছোট ট্রফি এবং একটা প্রাইজ বা গিফট বলতে পারো, তাদের জন্য আমরা রেখেছি। তোমাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ধন্যবাদ স্যার। হ্যালো জলপাইডাঙ্গাস, তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। কুচি ধরা, নুঙ্গি পড়া সবকিছুর শুভেচ্ছা আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আজ আমরা বেরোবো গ্রামের ঠাকুরগুলো দেখতে। আমরা একটা নতুন ধরনের উদ্যোগ নিয়েছি, মানে একটা ছোটখাটো একটা উদ্যোগ নিয়েছি, সেটা ব্লগে জানতে পারবে। এখানে দাঁড়াবো না, এবারে আমরা সরাসরি চলে যাবো লাদেন ব্লগারের কাছে। লাদেন ব্লগার, নিন স্যার। লাদেন ব্লগার। ব্লগটা শুধু তোমরা দেখতে থাকো, কি কি করছি না করছি সব দেখাবো তোমাদের। চলো তোমরা আমাদের গ্রামের প্রধান ঠাকুর দেখতে চলে এসেছি, এখন দাঁড়াই নিয়ে ঠাকুরটা দেখাই, তোমাদেরকেও দেখাবো হালকা করে, আমরাও দেখবো সবাই মিলে। এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, কাপড়ের মধ্যে খেলায় চাল করেছে, খুব সুন্দর করেছে। 2025 লোগো দিয়েছে সামনে, আর এই পাড়ার ছেলেগুলা করেছে, খুব সুন্দর করেছে। এদের কাছে জিজ্ঞেস করলি কিরকম কি খরচ হয়েছে, কদিন টাইম লেগেছে। তোমার নাম কি? আমার নাম জয় দাস। জয় দাস। আর প্যান্ডেল করতে কদিন লেগেছে? প্যান্ডেল করতে 4-5 দিন লেগেছে। 4-5 দিন লেগেছে। কিরকম কি খরচা হয়েছে? খরচা বলতে ওই শাড়ি ফাড়ি সব গায়ের ছেলে মানে ঘরেরই শাড়ি ফাড়ি, এই বাদ বাকি টুনি ফুনি সব ঘরের বটে। শুধু ঠাকুরের খরচা আছে আর খেয়ার খরচা আর বাঁশ ফাঁস কাটার খরচা আছে। কাপড়গুলো সব ঘর থেকে নিয়ে চলে এসেছে, আর এমনি ঠাকুরটা শুধু কিনতে পয়সা লেগেছে। আর এইগুলো করতে সব আমাদের বুদ্ধি আইডিয়া। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, যার মধ্যে ছোট ছেলেগুলো করেছে, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। ছেলেগুলোর মধ্যে আমরা করেছি। এইসব আছে সব পাড়ার ছেলেগুলো। চলো এবারে আমরা এখান থেকে আসি, পরে দেখবো। ঠিক আছে, টাটা। সেই ক্লাবের সেক্রেটারি দাদাকে আমরা পেয়ে গেছি। তো দাদা, তোমার নাম কি? সঞ্জয় বাগদি। তো দাদা, এই প্যান্ডেল তোমরাই করেছো? হ্যাঁ, আমরা নিজেরাই করি। ভিডিওটা কেন বানাইছো শোনো, আমরা চাইছি যেন আমাদের গ্রাম থেকে এই যেভাবে দেখছো যে ঠাকুর পুজো এই সময়গুলো কি হচ্ছে, আস্তে আস্তে সব উঠে এসে, মানে আগে যেরকম আমরা যেভাবে মজা করতাম, আমরা যখন ছোট ছিলাম, আনন্দটা হচ্ছে না। হ্যাঁ, আমরা চাইছি আনন্দটা হোক, আনন্দটা যেন আরো হোক। কেউ যেন দায় সারা মতন পুজোটা না ছেড়ে দেয়। আমাদের গ্রামে যেভাবে আনন্দটা আগে ছিল সেটা যেন আবার থাকে। মানে আমরা উদ্যোগ নিয়েছি যে এইভাবে যদি কাজ করে, ধরো মানে যেটা ভালো লাগবে আমাদের যে প্যান্ডেল ইয়ে, তাদের জন্য কিছু একটা গিফট রেখেছি। এবারে দেখবো গ্রামের মধ্যে যে কত যেটা ভালো আছে, ভালো চয়েস লাগলো সেটা তাদের উদ্যোগটাও আরো বাড়বে যে মানে এটা নিজেরা তোমরা প্রোগ্রামটা যে করেছো যে এটা ভালো লাগলে এদিকে দেয়া যাবে এই জিনিসটা। এরকম দ্বিতীয় হোক তৃতীয় হোক, তাদেরকে একটা ছোট ট্রফি এবং একটা প্রাইজ বা গিফট বলতে পারো, তাদের জন্য আমরা রেখেছি। ভালো লাগলো আমাদের এসে, এই যে আরো ভালো লাগলো। ঠিক আছে। তো বন্ধুরা, আবার একটা অন্য প্রকার ঠাকুর দেখতে চলে এসেছি। এখানে ক্লাবের সেক্রেটারির কাছে নাম বলে জিজ্ঞেস করলো। দাদা, তোমার নাম কি? চন্দন পাথর। চন্দন পাথর। তোমার নাম? মিলন পাল। তোমার নাম কি? লালটু পাথর। লালটু পাথর। নামগুলো সবারই জানি, একসময় যেন ওটা ব্যাট বল খেলতে আমি বল করে আনতাম, তাই জন্য হয়েছে না, তাই জিজ্ঞেস করলেছি। আমাদের এই ভিডিও বানানোর বা এই গ্রামের মধ্যে সব প্যান্ডেলগুলোকে ভিডিওতে দেখানোর আমাদের একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা চাই না যে গ্রাম থেকে যেভাবে পুজোর প্যান্ডেল মণ্ডপ যেভাবে হতো সেগুলো যেন উঠে না যায়। আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমাদের গ্রামে কত প্যান্ডেল হতো, আগে প্রচুর প্যান্ডেল হতো কিনা। হ্যাঁ, আমরা নিজেরাও করতাম, কিন্তু এখন হয়ে গেছে দায় সারা পুজো। হ্যাঁ, শুনতে খারাপ লাগলে কিন্তু দায় সারা পুজো এখন হয়ে গেছে। জাস্ট একটা ছোট ঠাকুর নিয়ে আসছে, রেখে দিয়েছে, বামুনকে ডেকে পুজোটা করিয়ে ছেড়ে দিয়েছে। ওই জিনিসটা আমরা চাই না।
আমরা চাই আমাদের আনন্দটা আমরা যেভাবে ছোটবেলায় ভোগ করেছি যে আনন্দটা, সেটা আমাদের পরে মানে যে সব জুনিয়র গুলো আছে তারা যেন ওটা মিস না করে থাকে। আর একটা কথা বলে রাখি, যদি আমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে এই ভদ্রলোকের টিম থেকে আমি আজকে প্রমিস করছি পরের বছর আমরা যতটুকু পারবো অর্থ সাহায্যটাও করবো। অবশ্যই তাহলে তো আরো ভালোই হবে। অবশ্যই করবো, যদি আমাদের সব ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই করবো। এখানে আসার জন্য অনেক দাদা তোমাদের অনেক ধন্যবাদ এত টাইম দেওয়ার জন্য। লালু দা আমাদেরকে সময় দেওয়ার জন্য ফালতু ছেলেগুলোকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, এই গ্রামের আরেকখানা প্যান্ডেল বা মন্দির বলতে পারে, সেখানে আমরা ঠাকুর দেখতে এসেছি। আপনার নামটা? বনমালী দাস। ইনি হচ্ছেন আমার টিচার। আমি যখন মানে আমার টিউশন টিচার ছিলেন ইনি। হ্যাঁ, এই যে এনারা ছিলেন। তো আমাদের একটা উদ্যোগ নিয়েছি যে আমাদের গ্রামে আগে যেভাবে পুজো পর্বগুলো হতো, মানে খুব উৎসাহের সাথে প্যান্ডেল করে লাইটিং করে সারা দিন রাত খেটে, সেগুলো এখন প্রায় কি হচ্ছে? বিলুপ্তির পথে। হ্যাঁ, মানে আমরা ছোটবেলাতে যেভাবে আনন্দটা করেছি আমাদের যে জুনিয়র তাদের সেই মানে আনন্দটা উপভোগ করার মতো তারা আর পাচ্ছে না। তার মধ্যে আপনারা এটা করেছেন, মানে খুব সুন্দর থিমটা লাগলো, ভিডিওতে দেখালাম থিমটা। ধন্যবাদ। বলছি এটা বানাইতে কতদিন লেগেছে? এটা বানাইতে 4 দিন লেগেছে। 4 দিন। আইডিয়াটা কার? আইডিয়াটা আমাদের এই আকাশ ভক্তি হ্যাঁ। সুশোভন দাস, নিশিত দাস আছে, তারপর কাঞ্চন আছে, সঞ্জয় আছে, এই সমস্ত ছেলেগুলো সব আছে আমাদের গ্রামে। শুধুমাত্র আমাদের গ্রামে যেটুকু সামর্থ্য অনুযায়ী যারা যতটুকু পেরেছে প্যান্ডেল লাইটিং পুজো করে ঠাকুর এনে করেছে, তাদের মধ্যে আমরা প্রথম দ্বিতীয় যা হয় আর কি, তাদেরকে একটা ছোটখাটো সুবিশাল ট্রফি এবং একটা গিফট ব্যবস্থা করেছি। তোমাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আমাদের এই উদ্যোগটা মানে তোমার কেমন লাগলো? কেমন? অবশ্যই এই উদ্যোগটা একটা ভালো উদ্যোগ। যেমন আগে ছোটতে একটা সরস্বতী পুজোর একটা ক্রেজ ছিল যে ছোট থেকে সারা রাত জেগে কাজ করবো 12টা 1টা পর্যন্ত, হ্যাঁ, তো সেটা যেন থাকে থাকে এবং তার জন্য শ্রীবৃদ্ধি ঘটে। সেটাও যেন বৃদ্ধি ঘটে আরো। শ্রীবৃদ্ধি ঘটেছে। হ্যাঁ, বৃদ্ধি ঘটে আরো। ওই সেটাই উদ্যোগটা আমাদের আমাদের চাই। নেওয়া। মানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে গ্রাম থেকে যেন যে পুজোর যে আনন্দটা সেটা যেন উড়ে না যায়, যেন সারা জীবন থাকে। বাস। ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য, ফালতু ছেলেগুলোর জন্য। ধন্যবাদ, তোমাদেরকেও ধন্যবাদ। তোমরা যে উদ্যোগটা নিয়েছো তার জন্য আবারও ধন্যবাদ জানাই। তোমরা চালিয়ে যাও, আরো অনেক বড় হও। তো বন্ধুরা আমরা টৈনপাড়া চলেছি ঠাকুর দেখতে। এখানে লাইটের কাজটা কিন্তু খুব সুন্দর করেছে। এটা প্রতি বছরই প্যান্ডেল করে, এই বছর প্যান্ডেল কেন করে জিজ্ঞেস করবো এই কাকুর। প্যান্ডেল এবছর কেন করা হলো? মাধ্যমিক পরীক্ষা আছে বলে সেরকম ভালোভাবে সাজাতে পারি নাই। যেমন বেরিয়ে তোমার সাজানছি, সামনে মাধ্যমিক পরীক্ষা আছে। আগের বছর দেখেছিলাম প্যান্ডেল ভাই ফ্যান্টাস্টিক প্যান্ডেল করেছিল। তো করি ছাত্র প্যান্ডেল করেছি, নৌকো প্যান্ডেল করেছি। এখন মানে মাধ্যমিক পরীক্ষা আছে, ওই জন্য প্যান্ডেলটা এখন করতে পারি নাই। মানে কোনো রকম ডিস্টার্ব করলাম কি? না 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 আমাদের উদ্যোগটা কি লাগলো? খুব ভালো লাগলো শুনে। প্রতি বছর যেন এরকম উদ্যোগ আসে বারবার। হ্যাঁ অবশ্যই, আমাদের টিমের জন্য সাপোর্ট আছি। 100 বার। এবারে আসি, ওকে, আর বাকি হলো ঘুরবো। ঠিক আছে। তো আমরা এখানে কি করছিলাম? আমরা এখানে ভিডিও করতে। বাহ। তো জলপাইগাস আমাদের মানে আমরা বিরাট বিরাট জাজ, আমরা কোনো জায়গায় চেয়ার ফেয়ার আমরা পাই না। আমরা ডিসিশন নিলাম গোটাগুটি হাই রোডের পাশে। তো সমস্ত কিছু ঠাকুরগুলো দেখে, প্যান্ডেলগুলো দেখে, থিমগুলো দেখে আমরা হাই রোডের পাশে এসে ডিসিশন নিলাম যে কাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড করা যায়। আমাদের মতে এইগুলো, তোমাদের মতে কি সেটা তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো দেখিন দিই কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলো। ওকে, ডিসিশন কি তোমার? কিপ ওয়াচিং। বলেন কি? তো আমাদের গ্রামের কুমোরপাড়া জনজাগরণ সংঘ তৃতীয়, আমাদের মানে মত অনুযায়ী তৃতীয় হয়েছে, মানে থার্ড হয়েছে। তো সেই ট্রফিটা আমি তুলে দেওয়ার জন্য দয়ামাকে বলবো।
ভাই তুমি একজন ক্লাবের সদস্যকে তুমি ট্রফিটা তুলে দাও আর হাততালি দাও বন্ধু। ওকে বেশ দাদা, তাহলে এবার আসি, বাকিগুলো আমাদের এখনো বাকি আছে। আমরা কালকে এসেছিলাম, হ্যাঁ কাল রাতে এসেছিলাম, আমরা তোমাদের ক্লাব বন্ধ ছিল, দিতে পারি না, আমরা একদিন কাজ ছেড়ে দিয়েছি। ঠিক আছে, আবার দরকার হলে আসবে, আবার ব্যবস্থা করছি 100 বার। আসি তাহলে। এবার আমরা চলে এসেছি আমাদের গ্রামের মাহারাপাড়াতে। তো তোমরা ভিডিওর মধ্যে দেখছো যে থিমটা কোথায় ভালো হয়েছে, তোমরা কমেন্টে বলবে। তো আমাদের তরফ থেকে যেটা হলো সেটা হচ্ছে যে এটা আমরা সেকেন্ড হিসাবে সিলেক্ট করেছি। হ্যাঁ, আমরা চেষ্টা করছি যাতে আমাদের বাচ্চারা ভালোভাবে আবার পরবর্তীকালে ভালো উৎসব করতে পারে। আমরা সাহস দিচ্ছি তার জন্য যেন হ্যাঁ, পাশে থাকলে সব কিছুই হবে। আমরা পাশে রয়েছি, যতটা পাচ্ছি আমরা সামর্থ্য তো যতটুকু রয়েছে আমরা চেষ্টা করছি যাতে আমাদের বাচ্চারা আরো উন্নতি করতে পারে, সেজন্য চেষ্টা করছি। ধন্যবাদ। আমার পাড়াতে এখন সেকেন্ড প্রাইজটা তুলে দিচ্ছে আমাদের ভদ্রলোকের ম্যানেজার মিস্টার শম্ভু। এবছর কিরকম বানাবে? আরো ভালো বানাবি তো? ভালো বানাইতে হবে। আমরা ভালো দেখতে পাই, আরো ভালো করার চেষ্টা করবি। কি বানাবি? অযোধ্যা। বাবারে, অযোধ্যা রাম মন্দির নাকি? অযোধ্যা রাম মন্দির। ওকে, ঠিক আছে। টাটা। তোমাদের এখানে ঠাকুর দেখতে এসে আমাকে কালো পাড়া চেনা, এই না ভিডিও করবো না। আমাদের মাথায় এরকমই ছিল যে আমরা একদিনে পুরো কাজটাই ছেড়ে দেবো। সুন্দর মানে এই যে থিমটা বানিয়েছে এত খেটে খুঁটে, এই খাটনির অনুযায়ী আমরা ভাবলাম যে তাঁতিপাড়া যুব সংঘকে প্রথম স্থান দেওয়ার জন্য একটা হাততালি দিতে হবে। এটা হচ্ছে ফার্স্টের ট্রফি। ট্রফিটা কেমন আছে একটু কমেন্ট করে জানাবেন। ওকে, আমি চাইবো সোমনাথ আমাদের একজন মেম্বার, তিনি যেন স্যারকে ট্রফিটা তুলে দেন। পুরো তাঁতিপাড়া যুব সংঘের তরফ থেকে স্যার এই ট্রফিটা গ্রহণ করছেন। আর স্যার এটা ছোট্ট একটা উপহার, এটা সকলের জন্য, এটা সকলের জন্য। স্যার ট্রফি আমাদের কাছে মানে অমূল্য। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। অমূল্য, এটা কতখানি মানে দাম আছে সেটা বড় কথা নয়। এই যে তোমরা উদ্যোগটা নিয়েছো, এটা আগামী জন্মে এই যে এই প্রজন্মকে মানে আরো অনেক উৎসাহিত করবে। ধন্যবাদ স্যার। হ্যাঁ, বলুন ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা শেয়ার করবেন, লাইক লাইক কমেন্ট আর ফলো আর সাবস্ক্রাইব। ফলো আর সাবস্ক্রাইব। A+B আমি শিখেছি, আজকে সাবস্ক্রাইব লাইক শিখিয়ে দিলাম স্যার। সরি স্যার, আপনার কিছু বলার জন্য। ঠিক আছে স্যার, আসি তাহলে স্যার। বড় হারামি হো বেটা।